তো আমরা সেই মূলত বিষয়টা আসলে কি হয়েছে আমরা এক ভাইটার কাছে জানবো। আসলে ভাই সেখানে কি হয়েছিল? সেখানে মূলত বিষয় হলো শফিক টেক্সটাইল নামে একটি গার্মেন্টস রয়েছে, যে গার্মেন্টসটিতে গত বৃহস্পতিবারে তারা শ্রমিকরা ভিতরে আন্দোলন করেছিল তাদের বেতন বোনাস এইসবের কিছু দাবিতে। মানে দাবি বলতে কি তাদের কি বেতন বোনাস একবারে দেওয়া হয় নাই নাকি? জি না, সরকারি ছুটি যে 5 দিন ঘোষণা করা হয়েছে এই ছুটির প্রেক্ষিতে আবার তাদের কিছু ছিল আর কি, যে ধরতো আমাদের লেট হইতো, তাদের 4 মিনিট ছাড় দেওয়ার এইসব নিয়ে আর কি অনেক কিছু ছিল। আচ্ছা। তো সঠিকটা আমি যতটুকু জানি যে এই কারণেই তারা ভিতরে আন্দোলন করেছিল, তবে ভাঙচুর করেনি ভিতরে, তারা সুষ্ঠুভাবে ভিতরে আন্দোলন করেছিল। তবে আজকে শনিবার সকালে যখন তারা ফ্যাক্টরিতে আসে তখন দেখে তাদের ফ্যাক্টরিতে নোটিশ বোর্ডে লেখা আছে অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়েছে। ফ্যাক্টরিতে টাকা না দিয়ে কিংবা ছুটির টাকা না দিয়ে ঈদ বোনাস না দিয়ে তাদের ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখছে। জি, ঈদ বোনাস দিয়েছে বাট ছুটির টাকাটা ছুটির টাকাটা দেওয়া হয়নি। এটা দেয়নি, এটা স্যালারির সাথে দিবে। তবে এটা কোনো কিছু তারা বলেনি, শুধু ফ্যাক্টরি অনির্দিষ্টকালে বন্ধ রয়েছে, এটারই তাদের একটা আগে তাদেরকে কোনো বিষয় অবগত করেনি, মানে জি না, জানানো হয়নি। জি না, কারণ শুক্রবারে বন্ধ ছিল। শুক্রবারে তো আজকে তো শনিবার, আজকে সকালে যখন অফিসের সামনে আসছে তখন দেখে যে ফ্যাক্টরির সামনে নোটিশ বোর্ড ঝুলানো যে অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ রয়েছে। শুধু এটা শুধু শফিক টেক্সটাইলে হয়েছে নাকি আরো আশেপাশে? জি না, শুধু এটা শফিক টেক্সটাইলে হয়েছে, আর তার জন্যই শফিক টেক্সটাইলে যে কর্মচারীরা রয়েছে তারাই এটা। শফিক টেক্সটাইল আর গার্মেন্টস তো এক না, টেক্সটাইল তো শাড়ি তৈরি করা হয়। জি, শফিক টেক্সটাইল এন্ড গ্রুপ, এটা হলো আমাদের বাংলাদেশে যে আগে বিজিএম এর সভাপতি ছিল ফারুক স্যারের ফ্যাক্টরি সেটা। মানে সেই শফিক টেক্সটাইল জন্য এখন সারা গাজীপুরে তো গার্মেন্টস বন্ধ হচ্ছে। সেটাই। তো ইতিমধ্যে গাজীপুরে সকল গার্মেন্টস কলকারখানা যা আছে সব বন্ধ ঘোষণা করছে মালিক পক্ষ। সেটি হচ্ছে বেতন বোনাসের দাবিতে। বেতন বোনাসের দাবিতে গাজীপুরে কারখানাতে ভাঙচুর করে গার্মেন্টস শ্রমিকরা। সেই জন্য গাজীপুরে যত গার্মেন্টস আছে সমস্ত গার্মেন্টস ইতিমধ্যে ছুটি ঘোষণা করছে। তো আমরা যেটি বলতে চাচ্ছি, 1-2টা গার্মেন্টসের জন্য সমস্ত গার্মেন্টসের কিন্তু এখন ক্ষতি হচ্ছে। তো একটু আগেও ঢাকা এবং ময়মনসিংহ যে মহাসড়কটি আছে সেই মহাসড়কে প্রচন্ড পরিমাণের যে গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ করেছে, আর সেই বিক্ষোভের কারণে রাস্তাঘাট টোটালি বন্ধ হয়ে গেছে। আর সেই ঠিক তৎকালীন সময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী একাত্র হয়ে যৌথ অভিযানে রাস্তাগুলো ক্লিয়ার করেছে। আর আমরা বিশেষ একটি খবর যেটি আমরা দেখেছি, গার্মেন্টস বিক্ষোভ শ্রমিকরা অবশেষে আবাসিক হোটেলে ঢুকে সেই আবাসিক হোটেলে ভাঙচুর করেছে এবং সেই আবাসিক হোটেলের যে আসবাবপত্র আছে সেই আসবাবপত্রগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তো দর্শক, এই ছিল গাজীপুরে নিউজ। তো আমরা পরবর্তী আবার আপডেট আপনাদেরকে জানাবো।